হ্যালো বন্ধুরা, দেবশর্মী চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো অমরনাথ যাত্রা 2024-এর মেডিকেল সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন কিভাবে করলাম। আমার এরিয়ার হসপিটাল হলো ভাঙড় হসপিটাল টালিগঞ্জ ও বাঘাযতীন স্টেট জেনারেল হসপিটাল বাঘাযতীন। বাঘাযতীন হসপিটালের অমরনাথ সংক্রান্ত বিজ্ঞপ্তি। প্রথমে হসপিটালের সুপারকে একটি অ্যাপ্লিকেশন করতে হবে, সে ইংলিশ হোক আর বাংলা হোক। এইভাবে এরপর ওয়েবসাইট থেকে অমরনাথ যাত্রার একটি ফর্ম তুলে সেটাকে এভাবে ফিল আপ করতে হবে। এর সঙ্গে আপনাকে দিতে হবে আধার কার্ডের জেরক্স সই করে এবং রক্তের ব্লাড গ্রুপের অরিজিনাল কপি। এই কাগজপত্রগুলো তৈরি করে আপনাকে হসপিটালের সুপারকে দেখাতে হবে। সুপারের কাছে এই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর উনি লিখে দেবে কি কি পরীক্ষা করতে হবে। আমাকে দিয়েছিলেন ইউরিন পরীক্ষা, রক্ত পরীক্ষা, ইসিজি, বুকের এক্সরে, নাক কান গলা পরীক্ষা ও চক্ষু পরীক্ষা। টিকিট কাউন্টার থেকে 2 টাকা করে টিকিট কেটে এই সমস্ত পরীক্ষাগুলো বাঘাযতীন হসপিটাল থেকে করতে আমার সময় লেগেছিল 5 দিন, সম্পূর্ণ ফ্রিতে। এরপর সমস্ত পরীক্ষার রিপোর্ট নিয়ে আপনাকে হসপিটালের সুপারের সঙ্গে দেখা করতে হবে। এরপর সুপার সমস্ত পরীক্ষা চেক করে আপনি অমরনাথ যাওয়ার জন্য ফিট কিনা সেটা দেখবেন। আপনি সমস্ত পরীক্ষা ফিট হলে সুপার সমস্ত কাগজ জমা নিয়ে আপনাকে এই কাগজটি রিটার্ন করবে স্ট্যাম্প ও সই করে। এই মেডিকেল সার্টিফিকেট নিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে ব্যাংকে। ইয়েস ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা জম্মু কাশ্মীর ব্যাংক, যে কোনো একটি। ব্যাংক থেকে অমরনাথ যাওয়ার একটা রেজিস্ট্রেশন ফর্ম তুলে আপনাকে ফিল আপ করে এবং একটা ফটো লাগিয়ে এইভাবে জমা দিতে হবে। ব্যাংকের রেজিস্ট্রেশন হয়ে গেলে ফাইনাল এই কাগজটি আপনাকে রিটার্ন করবে। এটাই হলো আপনার অমরনাথ যাওয়ার সার্টিফিকেট।